মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার লয়ার কন্ট্রাক্ট পেপারে সব শর্ত পড়ে ঠিক আছে বললে তবেই আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করব, না হলে না। রাশি দিদি, তুই যে এই বিয়েতে রাজি হয়েছিস না, আমি খুব খুশি হয়েছি, খুব। ওই যে গায়ে প্রজাপতি বসাটাকে তোরা যেন কি বলিস, ব্যাকডেটেড। হ্যাঁ, ব্যাকডেটেড। এটা কিন্তু ব্যাকডেটেড নয়, এমন ঘটনা ঘটে। আজকে তোকে একটা সিক্রেট বলবো। তোকে যেদিন প্রথম দেখি সেদিনই আমার মনে হয়েছিল এই মেয়েটার সাথে যদি বাবলুর বিয়ে দিতে পারতাম না, খুব ভালো হতো। কি মা, তোমায় বলিনি? হ্যাঁ, বলেছিলি তো। তারপর থেকে দেখছিস না ভগবান কিরকম আমাদের ইচ্ছেগুলো পূরণ করে দিচ্ছে। এই যেমন দেখ, তোর এ বাড়িতে আসা, তারপর খোকনকে খুঁজে দেওয়া, তারপর বাবলুর সঙ্গে তোর অশান্তির পর সেগুলো মিটে যাওয়া, তারপর বাবলুর জন্য তোর প্রাণপাত করে ঝাঁপিয়ে পড়া, একের পর এক। ঠিক ঠিক, সব তার লীলা। মাঝখানে খানিক জল ঘোলা হয়েছিল ঠিকই, কিন্তু মা আর দাদা মন থেকে যা চেয়েছিলেন তিনি কিন্তু ওদের সেই সব আশা পূর্ণ করলেন। কিসের আশা বাউল কাকা? কিসের বিয়ে? শর্ত মেনে কাগজপত্রে সইসাবুত করে 6 মাসের জন্য কোনো বিয়ে হয় নাকি? আর তোমরাও কিন্তু এই বিয়েটাকে সত্যি বলে ভেবো না। আরে এসব কথা ছাড় তো, পরের কথা পরে ভাবা যাবে। এখন তুই এই নিয়ে মন খারাপ করিস না, ছাড়। মন খারাপ করছি না ঠাম্মি, আমার চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? এই দেখো, ওরা যে এরকম কন্ট্রাক্ট করে লাফাচ্ছে, ওই কন্ট্রাক্টে কি লেখা থাকবে বলো দেখি? ওখানেও যদি কোনো গ্যারাকল থাকে আমি তো ধরতেও পারবো না। না না না, তারও ঠাম্মি, আমি একবার আসছি। চিন্তা নেই, পালাবো না। তুই কোথায় আসি? কি হচ্ছে ওদিকে কিছু জানালি না তো? আমরা যে খুব চিন্তায় আছি রে। বিয়ের কথাটা কি মাকে বলবো? না না না, এত বড় কথাটা এইভাবে ফোনে বলা ঠিক হবে না। ধীরে সুস্থে বুঝিয়ে বলতে হবে। কি রে, কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? তুমি চিন্তা করো না মা, আমি স্যারকে বলেছি, স্যার বলেছেন একটা ব্যবস্থা করবেন। আমি তোমাকে জানাচ্ছি। সে ব্যবস্থায় কাজ হবে তো রে? হবে মা, আর তাছাড়া আমি আছি তো। আমি থাকতে তোমাদের এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। তার জন্য যা করতে হয় আমি করব মা। রাখছি এখন, পরে কথা বলছি। আচ্ছা। পেপারস এই নিন সাক্ষ্যজিৎ বাবু, আপনারা যা যা ক্লজ দিয়েছিলেন সব ডিটেইলে পয়েন্ট আউট করে বানিয়ে দিয়েছে কন্ট্রাক্ট। চেক করে নিন কোনো কারেকশন লাগবে কি। ম্যাডামকেও একটা কপি দাও। গুড, এখানে তো সব সিম্পল ভাষায় আর পরিষ্কার করেই লেখা আছে। হি ইজ দ্য বেস্ট লয়ার ইন দিস টাউন। এবার দুটো পেপারে সাইন করে একটা কপি আপনার কাছে রাখবেন, আর একটা মেয়েটার কাছে থাকবে। তাহলে আমরা এখন সইসাবুত করি। মেয়েটা কোথায়? ডাকুন তাকে। হ্যাঁ, এই সৃজা, বলছি আরশি কোথায় রে? ওকে ডাকতো। হ্যাঁ, কোথায় আর থাকবে? মায়ের ঘরেই আছে। সারাক্ষণ তো মা আর তার ছেলেরা মিলে ট্যাকে করে নিয়ে গিয়ে ঘরে সেধ হয়ে। আমি দেখছি। ঠাম্মি, ও ঠাম্মি। কি আছে? ওই দাদা ভাই আরশিকে ডাকছে কন্ট্রাক্টে সাইন করানোর জন্য। ও তো বেরিয়ে গেল।
কোথায় বেরিয়েছে সে? জানি না, বলে যায়নি। বললো কি জরুরি কাজ আছে। আচ্ছা ইরেসপন্সিবল মেয়ে তো। এমনিতে আমাদের হাতে টাইম নেই, তার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কন্ট্রাক্ট পেপারটা সাইন করতে হবে, আর ওনার দেখা নেই। আরে উনি একজন বিজি লয়ার, উনি কি অপেক্ষা করবেন ওর জন্য? শুধু সই করলেই হবে স্যার? পড়ে দেখতে হবে না কিসে সই করাচ্ছে? ইনিই তো। অফকোর্স, নিশ্চয়ই পড়ে দেখবে। আমি পড়ে দিচ্ছি কন্ট্রাক্ট। না স্যার, তার দরকার নেই। কন্ট্রাক্ট পেপার পড়ে শোনানোর জন্য আমি আমার লয়ার সঙ্গে করে নিয়ে এসেছি। আসুন স্যার। আসুন। রিয়েলি? তুমি সঙ্গে করে লয়ার নিয়ে এসেছো? কেন? আমরা তোমাকে বোকা বানিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে দেবো নাকি? আমাদের উপর বিশ্বাস নেই তোমার? হ্যাঁ, বিশ্বাস আপনাকে? আসলে যাকে বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, চুক্তি যখন হচ্ছে তখন দুপক্ষেরই সবটা জানা উচিত। আমার লয়ার কন্ট্রাক্ট পেপারে সব শর্ত পড়ে ঠিক আছে বললে তবেই আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করব, না হলে না। হ্যাঁ, তা একটু আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।